الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وأجود الناس وأشجع الناس أو كما قال عليه الصلاة والسلام. شكل محبت درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله کی محمد سے وفاتوں نے تو ہم تیری ہے یہ جہاں سیج ہے کہ لوح قلم تیری ہے. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا أجر لا إله إلا الله لا إله إلا أجر لا إله إلا الله لا إله إلا أجر لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম কুট্টাপাড়া জুরাসার যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম দিগারে উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আরামের ঘুমকে হারাম করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং দ্বীনি কিছু আলোচনা শ্রবণ করার যে তৌফিকটুকু আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের 114 খানা সূরা থেকে 94 নম্বর সূরা সূরা আল ইনশিরাহের প্রথম থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ওই আয়াতের উপর ভিত্তি করে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জত, আল্লাহর দেওয়া নিয়ামতের আলোচনা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন, কথা ঠিক না বেঠিক? শুধু মানব জাতির জন্য নয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, কোন কোন তাফসীরকারকরা বলেন 18,000 মাখলুকাত আল্লাহ এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। কোন কোন তাফসীরকারকরা বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লামা সানাউল্লাহ ফানিগতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারি কিতাবের মধ্যে লিখে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 80,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। 80,000 মাখলুকাতের জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, কথা ঠিক না বেঠিক?
নবী শুধু মুসলমানদের জন্য রহমত নয়, কাফের মুশরিক বেঈমানদের জন্য রাসূল রহমত। কথা ঠিক না ঠিক? মুসলমান যেমন রাসূলের উম্মত, কাফের মুশরিক বেঈমানরা হলো রাসূলের উম্মত। উম্মত দুই প্রকার, একদল উম্মতের নাম হলো উম্মতে ইজাবত, আরেকদল উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আরেকদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। বেঈমান কাফির মুশরিকরা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, ওই সমস্ত কাফেররা রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকল উম্মতের জন্য কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে নাসারা আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে। আল্লাহর নবী সকল উম্মতের জন্য কান্দের। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনে সারাটা জিন্দেগীর দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন রাসূল নিজের চিন্তায় চিন্তিত নন, তার স্ত্রীগণের চিন্তায় চিন্তিত নন। একটাই মাত্র তার চিন্তা, সেই চিন্তাটা হলো গুনাহগার উম্মতের চিন্তা। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাদর দিয়া রাসূলের শরীর মোবারককে ঢেকে রাখলাম। এমন সময় তাকায় দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার হাত গুটায় আবার সোজা করে, আবার পাও গুটায় আবার সোজা করে। এই অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে যার মান মর্যাদা সকলের চাইতে বেশি, আল্লাহর পরে যার মান মর্যাদা, উনি এমন করিতেছেন কেন? একবার হাত গোটায় আবার সোজা করে, আবার পাও গোটায় আবার সোজা করে। এই অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক দেখে যেই মাত্র চাদর কানা একটু সরালেন, সরানোর সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত শরীরের এমন কোন পশম নাই যেই পশমের গোড়াই দিয়া আল্লাহর নবীর ঘাম প্রবাহিত হয় না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, কে যেন বারবার দরজার সামনে আসিয়া সালাম দিতেছে আর অনুমতি চাইতেছে ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। ও ফাতেমা, তুমি তাড়াতাড়ি দরজা খুলে দাও, অনুমতি দিয়ে দাও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দরজা খোলার জন্য যেই মাত্র দরজার কাছে গেলাম, দরজা খুললাম, এমন সময় তাকায় দেখি বড় বড় হাত দেখা যায়, বড় বড় পাও দেখা যায়। এই অবস্থায় আমি ডাক দিয়ে বললাম, হে বাবা, এত বড় বড় হাত, এত বড় বড় পাও তো আমি আর কোনোদিন দেখি নাই গো বাবা। মক্কা মদিনার কত লোক দেখেছি, এত বড় বড় হাত, এত বড় বড় পাও আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, বুকের মধ্যে প্রচন্ড ব্যথা, হাত পাও গুলি কামড়াইতেছে। এত কষ্ট করার পরেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার চেহারা কানা দরজার দিকে ফিরাইলেন। ফিরানোর পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, উনি কোন মক্কা মদিনার লোক নয়, উনি এই দুনিয়ার কোন মানুষ নয়, উনি এমন একজন ফেরেশতা যার নাম হলো মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ, জোরে বলুন। যার নাম হলো মালাকুল মাউত আজরাইল। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে দিলেন, অনুমতি দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনুমতি দিব না ঘরের ভিতরে ঢোকার জন্য। কেন গো মা, তুমি অনুমতি দেবে না? এই জন্যে আমি অনুমতি দিব না। না দেওয়ার কারণটাই হলো, আজরাইল যদি ঘরের ভিতরে আসে তাহলে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আজরাইল কি এমনিতে ঘরে আসে? আর একটু আওয়াজ দেবেন, এমনিতে ঘরে আসে? মানুষের টাইম যখন শেষ হয়ে যায় তখন আজরাইল তার সামনে আসে। কথা ঠিক না বেঠিক? আর আজরাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায়, তখন আর এই দুনিয়ার মধ্যে বান্দা থাকে না। ফাতেমা বলে, আজরাইল যদি ঘরের ভিতরে প্রবেশ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে, আপনি যদি বিদায় হয়ে চলে যান তাহলে আমি কাকে বাবা বাবা বলে কাকে ডাকবো? কার কাছে আমি সুখ দুঃখের কথা বলবো? কে আমার গালের মধ্যে চুমা দিবে? কে আমার কে ভালোবাসবে? হাসান হুসেনকে কে আদর করবে, স্নেহ করবে? না না, আমি এই মুহূর্তে দরজা খুলতে পারবো না, অনুমতি দিব না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, উনি এমন একজন ফেরেশতা যার কাছে যিনি ঘরের ভিতরে আসতে গেলে কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না। কথা ঠিক না ঠিক? আপনাদের এলাকার কোন মানুষের জান কবজ করার সময় কি অনুমতি নিছে? আরেকটু আওয়াজ দিয়ে অনুমতি নিছে? এই কথা বলেছে কোন বুদ্ধি? 5 মিনিট সময় বাকি আছে, 5 মিনিট পরে তার টাইম শেষ, যা খাইবার খায়ালা, এমন কথা বলেছে? অনুমতি নিছে? তাহলে আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলে অনুমতি। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, উনি এমন একজন ফেরেশতা যিনি ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে অনুমতি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করতে চাই অনুমতি নিয়ে। কেন? আমার ইজ্জতের কারণে, আমার সম্মানের কারণে আজরাইল অনুমতি নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করতে যায়। ও ফাতেমা, তুমি অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। যেই মাত্র অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাব, আর যদি আপনি যেতে না চান, আল্লাহ বলেছে আপনার হায়াত আরো বৃদ্ধি করিয়া দিবে। আপনি কোনটা করবেন বলুন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল,
আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। যেই মাত্র জিবরাইল আসলেন, আসার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তুলে ধরলেন, ও জিবরাইল, আজকে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, এই কথার মধ্যে তোমার কি মতামত? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলে কুরআনের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করতে লাগলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আমার প্রিয় ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিশ্বাস হয়ে গেল। জিবরাইল ও আজরাইলের কথার সাথে একমত। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি কান্দেন কেন? আপনি কি আপনার নিজের জন্য কান্দেন নাকি? আল্লাহ নবী কোনো কথা বলেন না, শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। চোখের পানিতে গাল বেয়ে বেয়ে দাড়ি মুবারক বেঁধে যাচ্ছে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি কি আপনার স্ত্রী কোণের জন্য কান্দেন নাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, শুধু কাঁদে আর কাঁদে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কি ফাতিমার জন্য কাঁদেন নাকি? ফাতিমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জান্নাতের মহিলাদের সরদারনি বানায়া দিয়েছে, সেই সুসংবাদ তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে। ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কথা ঠিক না বেঠি? ফাতিমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সরদারনি বানায়া দিয়েছে, সেই সুসংবাদ তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে। আপনি কি ফাতিমার জন্য কাঁদেন নাকি? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। হঠাৎ করে জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জান্নাতের যুবকদের সরদার বানায়া দিয়েছে, সেই সুসংবাদ তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে। ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কথা ঠিক তবে ঠিক? হাসান হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যুবকদের সরদার বানায়া দেয়া হয়েছে, সেই সুসংবাদ তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? আল্লাহ নবী কোনো কথা বলেন না। হঠাৎ করে রাসূলের জবান দিয়ে কথা উচ্চারিত হয়ে গেছে। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি আমার স্ত্রী কোণের জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি ফাতিমার জন্য কান্দি না, আমি কান্দি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। अबू हनीफा बुध इमाम बासफा सिराज उम्मताने मुस्तफा सय्यदुल कौनैन खतमुल मुरसलीन आखिर आमद बुद फखुरुल अव्वलीन बर मुहम्मद मेरा सनम सद सलाम ऐ शफीअ मजरमा यौमुल क़ियाम ला इलाहा इल्लल्लाह। আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, প্রভু হে, আপনি এক একজন নবীকে এক একটা উপাধি আল্লাহ আপনি দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি সফিউল্লাহ দান করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি খলিলুল্লাহ উপাধি দান করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আপনি কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি রূহুল্লাহ উপাধি দান করেছেন। আল্লাহ আমার জন্য আপনি কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার টেনশন করতে হবে না, আপনি চিন্তিত হবেন না। আপনি যেমন স্পেশাল নবী, আমি আল্লাহ আপনার জন্য একটা স্পেশাল উপাধি বরাদ্দ করে রেখেছি। আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ, আপনার কাবা হলো বাইতুল্লাহ। আপনার উপর আমি যে গ্রন্থ নাজিল করলাম সেই গ্রন্থের নাম হলো কালামুল্লাহ। আর আমি আল্লাহ খুশি হইয়া আপনি স্পেশাল নবী হিসাবে স্পেশাল উপাধি আমি আল্লাহ আপনাকে দান করলাম, সেই উপাধির নাম হলো হাবিবুল্লাহ। কথা ঠিক না বেঠি? রাসূলের উপাধির নাম কি? আরে আওয়াজ দিন, রাসূলের উপাধির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার, শুধু হাবিবুল্লাহ উপাধি দিয়ে আমি আল্লাহ আপনাকে শেষ করি নাই। দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ আপনাকে তিনটা স্পেশাল নিয়ামত দান করেছি, এবং পরকালে আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত বরাদ্দ করলাম না গো নবী। একটা স্পেশাল নিয়ামত বরাদ্দ করে রেখেছি। পরকালে যে স্পেশাল নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করব, সেই স্পেশাল নিয়ামতের নাম হলো কাউসার নামক নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে বলুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার, পরকালে আপনার জন্য কাউসার নামক নিয়ামত দিয়েছি, কিন্তু দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ আপনাকে তিনটা স্পেশাল নিয়ামত দান করলাম। যেই তিনটা স্পেশাল নিয়ামতের আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনাকে স্পেশাল নিয়ামত, যেই নিয়ামতগুলি দান করেছি আর কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ দান করি নাই। এর মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি আপনার খাতিরে আপনার বক্ষ বিদীর্ণ করিনি? অর্থাৎ নবুয়ত ও রিসালাতের মহান দায়িত্ব পালনার্থে যেই আলেম, যেই জ্ঞান, যেই মারিফতের দরকার, সমস্ত আলেম, সমস্ত জ্ঞান, সমস্ত মারিফত দিয়ে আমি আল্লাহ আপনার অন্তর মুবারককে পরিপূর্ণ করে দেই নাই? আল্লাহ দিছেন কিনা? আরে কো আওয়াজ দেন, দিছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত ইলম দিয়েছেন, এত জ্ঞান আল্লাহ দিয়েছে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখে, ইলম নামক মহাসাগরকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করে 99 ভাগ ইলম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, আর এক ভাগ ইলমকে আবার 100 ভাগ করে 99 ভাগ ইলম আল্লাহ রাসূলকে দান করেছেন, আর এক ভাগ ইলম সমস্ত মানুষ এবং নবীদের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইলমের দিক দিয়ে যদি শ্রেষ্ঠ মনে করেন, তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হলো সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ইলম দিয়েছে, এত জ্ঞান দিয়েছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে, প্রকাশিত হবে, সৃজন হবে, সৃষ্টি হবে, সবাইকে মিলিতভাবে যত জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একাই
তাদের চাইতে বেশি জ্ঞান দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইলমের দিক দিয়ে সকল নবীদের চাইতে কে শ্রেষ্ঠ? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কথা ঠিক না বেঠিক? শুধু ইলমের দিক দিয়ে নয়, আপনি যদি সৌন্দর্যের দিক দিয়ে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হলো সমস্ত মানুষের চাইতে, সমস্ত নবীদের চাইতে বেশি সুন্দর। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে যে হাদিসটুকু পাঠ করেছি সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আহসানান নাস, রাসূল হলেন সবচেয়ে বেশি সুন্দর। রাসূল কি সুন্দর? সবচেয়ে বেশি সুন্দর। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বেশি সুন্দর। কিন্তু আল্লাহ নবী বলেন, আমার ভাই ইউসুফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি সুন্দর করিয়া দুনিয়ার মধ্যে বানাইছে। কথা ঠিক না বেঠিক? আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমাকে যে সৌন্দর্য আল্লাহ দান করেছে সেই সৌন্দর্যটা ছিল লাবণ্যময় সৌন্দর্য, আর আমার ভাই ইউসুফ নবীকে আল্লাহ যে সৌন্দর্য দান করেছে সেই সৌন্দর্যটা ছিল শুধু ফর্সা। কথা ঠিক না বেঠিক? আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় ফর্সা সুন্দরের চাইতে লাবণ্য সুন্দরের প্রতি মানুষ আকর্ষণ বেশি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আসুন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর ছিলেন। আমাবস্যা রাত্রি অন্ধকার, গড়ের মধ্যে বাতি নাই, তেল কোনো কিছুই নাই, এই অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এশারের নামাজ পড়ে আমার গড়ের মধ্যে যখন আসতো, তখন আল্লাহর নবীর চেহারা নূরের আলোতে সৌন্দর্যে আমি আমার হারানো সুইটা খুঁজিয়া বাইর করতে পারতাম। শুধু তাই নয়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের রমণীরা পরের পরিবর্তে হাত কেটে ফেলেছিল। কিন্তু ওই রমণীগুলি যদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য যদি তারা দেখত, তাহলে ফলের পরিবর্তে হাত নয় তাদের কলিজা কেটে ফেলত। তাহলে রাসূল ছিলেন সকলের চাইতে বেশি সুন্দর, আহসানান নাস। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। এই জন্য আপনাদের সামনে শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আহসানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে আমাকে বেশি সুন্দর করিয়া দুনিয়ার মধ্যে বানাইছে। দ্বিতীয় নম্বর হলো ওয়া আজওয়াদান নাস, আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের চাইতে বেশি দানশীল ওয়ালা ছিলেন। কথা ঠিক না বেঠিক? দানের দিক দিয়ে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকলের চাইতে বেশি দানশীল ওয়ালা ছিলেন। কেমন ভাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবীর কাছে আসিয়া এক লোক কিছু জিনিস সাহায্য চাইল, কিছু জিনিস চাইল, ওগো নবীজি আমাকে আপনি কিছু দান করেন। তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এত বেড়াবুক্কি ছিল যে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে যত বেড়াবুক্কি
জমা করা যায়, এই পরিমাণ বেড়া বকরি ছাগল রাসূলের কাছে ছিল। ওই ভিক্ষুর যখন রাসূলের কাছে যখন সাহায্য চাইলো, আমাকে কিছু জিনিস দেন, তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সমস্ত ছাগলগুলি খেয়ে ওই ভিক্ষুরকে আল্লাহর নবী দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে এমন আছে? ভিক্ষুর যদি হাতে চায়, ভাই আমাকে 2টা টাকা দেন, মাফ করে কথা রেখে ঠিক কো টাকা নাই। কিন্তু আল্লাহ নবী তার সমস্ত জিনিসগুলি আল্লাহ নবী দিয়ে দিয়েছেন। এবার ওই ভিক্ষুরটা তার কাফেলার মধ্যে যাইয়া বলে, তোমরা শুনছো মুহাম্মদ অত্যন্ত দানশীল, মুহাম্মদের কাছে চাওয়ার কারণে, চাওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদ তার সমস্ত মাল আমাকে দিয়ে দিয়েছে। এই কথা ভাবে নাই যে সম্পদ যে শেষ হয়ে যাইতেছে, এই কথা একটু মুঠেও ভাবে নাই। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার ওই লোকটা সকলকে সাক্ষী রেখে বলল, আমি মুহাম্মদের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে বলুন। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া আদওয়াদান নাস, তৃতীয় নম্বর হলো ওয়া আশজাআন নাস, রাসূল সবচেয়ে বেশি বীর বাহাদুর ছিলেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে কোন বীর বাহাদুর যদি হয়, কারো শরীরে যদি একটু শক্তি হয়, তাহলে সে মনে মনে ভাবে শক্তি যে কই আইছে, হামসে বড়া কোন আমার মতে কি আছে? এমন আছে কিনা? আরে কো আওয়াজ আছে কিনা? নাই। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন সবচেয়ে বেশি বীর বাহাদুর। রাসূল মোটাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, মাঝারি ধরনের ছিলেন। কি ধরনের ছিলেন? মাঝারি ধরনের ছিলেন। তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4000 বাহাদুরের শক্তি আল্লাহ রাসূলকে দান করেছেন। কয় হাজার? 4000 বাহাদুরের শক্তি যদি আমাদের গায়ে থাকতো, তাহলে এই পৃথিবী কিয়ামত হয়ে যেত। কথা লেখা হয়েছে। কিন্তু রাসূলের কাছে 4000 বাহাদুরের শক্তি, এরপরে রাসূল বেড়াগড়ি দেখায় নাই। কারণ রাসূলকে বেড়াগড়ি দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই, শক্তি দেখানোর জন্য প্রেরণ করেন নাই। মানুষকে ভালোবেসে দ্বীনের পথে, ইসলামের পথে আনার জন্য, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শক্তি দেখাইয়াছেন। বলবো? বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? মক্কার মধ্যে একজন প্রসিদ্ধ বীর পালোয়ান ছিল, যার নাম ছিল রুকানা। কুস্তির মধ্যে সে ছিল সেরা। তার সাথে কুস্তি লড়াই করে এমন একজন মানুষও নাই যে জয় হয়েছে, সবাই পরাজয় বরণ করেছে। এই অবস্থায় সে ছিল কট্টর মুশরিক, লাত উজ্জা দেবদেবীর পূজা করত। একদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যা রুকাইনার সামনে, রুকানা ডাক দিল, হে মুহাম্মদ, তুমি এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও, ঠিক আছে, কিন্তু আমাদের দেবদেবীকে তুমি মন্দ বলে কেন? আমাদের দেবদেবীকে তুমি মন্দ বলে কেন? সাবধান, আর কোন সময় যদি আমার কানের মধ্যে সেই আওয়াজ আসে আমাদের দেবদেবীকে মন্দ বলেছ, তাহলে তুমি তো আমার শক্তি সম্পর্কে অবগতই আছো। আমার গায়ের মধ্যে 1000 বাহাদুরের শক্তি আছে। কয় হাজার বাহাদুর? 1000 বাহাদুরের শক্তি আছে। কুস্তির লড়াই করে এই মক্কার মধ্যে আমার সাথে কেউ পারে নাই। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে তোমার সাথে আমার কুস্তি লড়াই হবে। আর এর থেকে প্রমাণ হয়ে যাবে কার খুদা সঠিক আর কার খুদা বেঠিক। কথা ঠিক না বেঠিক? এই কথা যখন বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, একেবারে চুপ চলে গেলেন।
এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ওগো নবীজি আর ঘরে বসে থাকবেন না, দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করুন, পথে ঘাটে বাজারে বন্দরে সর্ব জায়গায় আপনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিন। সমস্ত ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। কথা ঠিক না ঠিক? রূপ থেকে মুক্তি দেওয়ালা কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন কে? রূপ থেকে মুক্তি দেওয়ালা একমাত্র আল্লাহ। নিঃসন্তানকে সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। কথা ঠিক না ঠিক? না খাজা বাবা, কেল্লা শাহ, কেতা শাহ, ফেতা শাহ, কুকুর শাহ, দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ কাছে বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আরেকটু আওয়াজ দিন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। অর্থহীনকে অর্থ দেওয়ার একমাত্র আল্লাহ। নিঃসন্তানকে সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। পিতা ছাড়া দুনিয়ার মধ্যে সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার একমাত্র আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। ওগো নবীজি আপনি এই দাওয়াত মানুষের কাছে প্রচার প্রসার করিয়া দিন। মূর্তি এবং দেবদেবী মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে না, রোগ থেকে মুক্তি দিতে পারে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এমনি ভাবে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন সেই আওয়াজ রুকায়নার কানের মধ্যে যে আবার গিয়ে পৌঁছে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আবার রুকানার সাথে সাক্ষাৎ। রুকানা ডাক দিয়ে বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমাকে না বলেছি, তোমাকে না বলেছি আমাদের দেবদেবীকে তুমি মন্দ বলবে না, তুমি তোমার প্রভুর গোলামি করো, তুমি তোমার প্রভুর দাওয়াত দাও, কিন্তু আমাদের দেবদেবীকে তুমি মন্দ বলো কেন? এখন পরীক্ষা হয়ে যাবে, তোমার দেবদেবী সঠিক, তোমার খোদা সঠিক না আমার দেবদেবী সঠিক, আমি যার পূজা করি সে সঠিক, এটা পরীক্ষা হয়ে যাবে। কিভাবে সেই পরীক্ষাটা হবে? কুস্তির মাধ্যমে। সে মনে মনে ভাবে আমি তো কুস্তির মধ্যে জয় হয়, তাহলে মুহাম্মদের দেখা যা বেশি স্বাস্থ্যবান না, শক্তি তো বেশি নাই। কথা ঠিক না ঠিক? আমার সাথে কুস্তির মধ্যে লড়াই করলে মুহাম্মদ অবশ্যই হারবে, আর হারলে বোঝা যাবে যে মুহাম্মদের খোদা সঠিক না, আমার খোদা সঠিক। কথা ঠিক না ঠিক? এই কথা যখন বললেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তখন মনে মনে ভাবতে লাগলেন হক বাতিলের লড়াই। এখন যদি স্বীকার নাও করি, তাহলে রুকাইনা এই খবর প্রচার প্রসার করিয়া দিবে মক্কার মধ্যে যে মুহাম্মদের ধর্ম সঠিক না। মুহাম্মদের ধর্ম যদি সঠিক হইতো, তাহলে আমার সাথে অবশ্যই কুস্তির মধ্যে অংশগ্রহণ করত, কিন্তু মুহাম্মদের ধর্ম সঠিক না, সেই জন্য অংশগ্রহণ করে নাই। এইভাবে মানুষের কাছে বলতে থাকবে। তখন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, তোমার সাথে আমি কুস্তির মধ্যে লড়াই হবে অমুক তারিখে। এবার ঢোল নাগাড়ছি দিয়ে এলান দেওয়া হলো, অমুক তারিখে মুহাম্মদের সাথে রুকাইনার কুস্তি হবে, তোমরা যে যেখানে আসো অতি তাড়াতাড়ি অমুক তারিখে উপস্থিত হয়ে যায়। কথা ঠিক না? চতুর্দিক দিয়ে এলান দেওয়া হলো। আবার দেখা গেল অমুক তারিখে হাজার হাজার মানুষ উপস্থিত। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার নিজের বাগানের মধ্যে কাজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে কুস্তির জায়গাটা 10 মিনিটের ব্যবধান। 5 মিনিট হাতে সময়, আর 5 মিনিট সময় তার হাতে আছে। নির্ধারিত সময়ের ভিতরে কুস্তি লড়াই হবে।
এক সাহাবী ওই জায়গার মধ্যে শুনে আসছে মুহাম্মদের সাথে রুকাইনার কুস্তি হবে, কিন্তু আল্লাহ রাসূল তো যাই নাই। ওই সাহাবী যখন রাস্তা দিয়ে হাঁটিয়া গিয়ে দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার নিজের বাগানের মধ্যে কাজ করতেছে। আল্লাহর নবীকে ডাক দিলেন, ওগো নবীজি, আপনি নিজের বাগানের মধ্যে কাজ করতেছেন, আর এদিক দিয়ে রুকাইনা এই কথা এলান দিয়ে বেড়াইতেছে যে রুকাইনার সাথে আপনার কুস্তি হবে, এই এবং তার সাথে আপনার লড়াই হবে, আর হাজার হাজার মানুষ জমছে, আপনি এখানে বসে আছেন। এবার আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, তাই নাকি? ও আমার তো স্মরণ নাই। এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মনে মনে ভাবলেন, এখন যদি না যায় তাহলে হাজার হাজার মানুষ জমছে, এই জমার মধ্যে দিয়ে তারা বুঝবে যে মুহাম্মদ সঠিক ধর্মের অনুসারী নয়, মুহাম্মদ যে ধর্ম প্রসার করতেছে সেটা সঠিক ধর্ম না। এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন 10 মিনিটের রাস্তা 5 মিনিটে তিনি অতিক্রম করে ওই স্টেজের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ জুড়ে বলুন, আর একটু আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেই মাত্র গেলেন, যাওয়ার পরে হাজার হাজার মানুষ জমছে কুস্তির মধ্যে, কুস্তি লড়াই হবে রাসূলের সাথে। এবার রুকাইনা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি আমাকে আগে দৌড়ো। আল্লাহ নবী বলে, মুসলমান কোনদিন আগে দৌড়ে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান আগে আঘাত করে না। যখন মুসলমানকে আঘাত করা হয় তখন মুসলমান তার পাল্টা জবাব দেয়। কথা ঠিক না বেঠিক? দ্বীন ইসলাম জিন্দাবাদ। আল্লামা আতিকুর রহমান সাবিরি সাহেব জিন্দাবাদ। আমার ভাই ভাইরা, মুসলমান পাল্টা জবাব দেয়। আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যাচ্ছে মুসলমানদের ইজ্জত নিয়ে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের ইজ্জত নিয়ে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে ইহুদি নাসাররা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? আমার পরে ভাইরা, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতকে ঠিক রাখার জন্য যদি প্রয়োজনে আমাদের মাথার মধ্যে কাফনের কাপড় বাঁধতে হয়, বাদিয়া যদি তাদের সাথে মোকাবেলা করতে হয়, লাল চামড়ার কুস্তিদারকে বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য যদি প্রয়োজনে যদি লড়াই করতে হয়, সর্বপ্রথম আমি তৈরি আছি। আপনারা কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হাত নামান, হাত নামান। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, না, আমি আগে তোমাকে আঘাত করতে পারবো। আমার এবার রুকাইনা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের শরীরের মধ্যে যখন দৌড়লেন, দৌড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডান হাত দিয়া রুকাইনার ঘাড়ের মধ্যে ধরলেন। ঘাড়ের মধ্যে ধরে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে, যুবকরা যেমনি ভাবে হাতের মধ্যে ধরে অনায়াসে কষ্ট বিধি রেখে যেমনি ভাবে উপরের মধ্যে উঠায়া পেলে তার কষ্ট হই না, 5 মাসের সন্তানকে, 6 মাসের সন্তানকে, 1 বছরের সন্তানকে আলগি দিতে উপরে উঠাইতে যেমন তার কষ্ট হই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 1000 বাহাদুরের শক্তি রুকাইনার শরীরে। ওই রুকাইনাকে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এবার তার ডান হাত দিয়া তার গলার মধ্যে ধরে ছোট বাচ্চার মতো উপরে করে এবার নিচের মধ্যে আসার দিলেন। আসার দিয়া যেই মাত্র ডান হাত দিয়া তার বুকের মধ্যে চাপা দিলেন, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে রুকাইনার জবান দিয়া এই কথা বাইরে হয়ে গেল, ও মুহাম্মদ, তাড়াতাড়ি তোমার হাঁটুটা আমার বুকের উপর থেকে সরাও, না হয় আমার এই বুকের হাড়গুলো ভেঙে তছনছ হইয়া যাইবে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন আবদার করলেন, আল্লাহ নবী বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, সরাইলেন।
রুকাইনা জয় হয়েছে না পরাজয় হয়েছে? পরাজয়। আবার রুকাইনা বিশ্ব নবীকে ডাক দেবলে, হ্যাঁ মুহাম্মদ আরেকটু চান্স দেন, আরেকটা চান্স। মানে এই চান্সটা নেওয়ার উদ্দেশ্যটা হলো এতদিন পর্যন্ত রুকাইনা কুস্তির মধ্যে লড়াই করে জয় হয়েছে, আজকে মুহাম্মদের কাছে পরাজয় হইলে সারা পৃথিবীর মানুষ জানবে রুকাইনা মুহাম্মদের সাথে পারে নাই, এবং ছোট ছোট বাচ্চারা রুকাইনাকে গালিগালাজ করবে, তার চেহারার মধ্যে তুতু দিবে। সেই জন্য তার কষ্টটাকে নিবারণ করার জন্য দেখি আরেকটা চান্সে নি মুহাম্মদকে ঘায়েল করতে পারি। সেই জন্য এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আরেকটা চান্স। আল্লাহ নবী তো রাহমাতুল লিল আলামিন, এবার তিনি ডাক দিয়ে বললেন অবশ্যই। আবার দ্বিতীয়বার যখন রুকাইনা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ধরলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার বাম হাতে তার ঘাড়ের মধ্যে ধরেছে, বাম হাতে ঘাড়ের মধ্যে ধরে ছোট বাচ্চার মতো উপরের মধ্যে উঠাইয়া নিচে যখন আছাড় দিয়ে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে বাম হাঁটু দিয়া যখন রুকাইনার বুকের উপর যখন এই বাম হাঁটুটা রাখছে, এবার রুকাইনা এই কথা বলেছে, ইয়া মুহাম্মদ তুমি বাম হাঁটু আমার বুকের উপর রেখেছো, এর থেকে আমার এমন মনে হইতেছে যেন উহুদের পাহাড়টা আমার বুকের উপর চাপা দেওয়া হয়েছে। এত শক্তি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কিন্তু এরপর রাসূল কোনদিন বেড়াগড়ি দেখাইছে, জোর দবল দেখাইছে? কিন্তু আমাদের সমাজে যদি শরীরের মধ্যে একটু বাবা মাংস টাংস থাকে, আর একটু বিদেশ থেকে আইলে দেখেন একটু মোটা মোটা, কথা ঠিক না বেঠি? এমন যদি হয়, আর হালকা পাতলা ছেলে শুধু যদি একটু ঝগড়া হয়, এটা কথা ঠিক না বেঠি? এমন আছে কিনা? বেড়া ফালওয়ান হয়ে গেছে, কথা ঠিক না বেঠি? জোর দেখায়। কিন্তু আল্লাহ নবীতে এত শক্তি ছিল গায়ে, 4000 বাহাদুরের শক্তি। কিন্তু এরপরেও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন তিনি কি করেন নাই? মানুষের উপর অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, কথা ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজাআন নাস। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ইলমের দিক দিয়ে যদি তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মনে করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ যত ইলম দান করেছে, যত জ্ঞান আল্লাহ দিয়েছে, এত ইলম এত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবী পয়গম্বরকে দান করে নাই। কথা ঠিক না বেঠিক? সৌন্দর্যের দিক দিয়ে লক্ষ্য করলে রাসূলের চাইতে বেশি সুন্দর দিয়ে আল্লাহ কাউকে দুনিয়ার জিন্দেগিতে বানাই নাই। কথা ঠিক না বেঠিক? দানশীলতার দিকে যদি আপনি লক্ষ্য করেন, রাসূল ছিলেন সবচেয়ে বেশি দানশীল। বীর বাহাদুরের দিকে লক্ষ্য করলে রাসূল ছিলেন সবচেয়ে বীর বাহাদুর। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে 3টা নিয়ামত দিলাম গো নবী, সেই 3টা নিয়ামত আর কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ দান করি নাই। এর মধ্যে প্রথম নম্বর নিয়ামত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি সমস্ত ইলম, সমস্ত জ্ঞান, সমস্ত মারিফত দিয়ে আপনার অন্তর মুবারককে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই হলো 1 নাম্বার নিয়ামত দুনিয়ার জিন্দেগি। ইলমের দিক দিয়ে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে বেশি ইলম দান করেছেন, এটা রাসূলের জন্য নিয়ামত। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বরে আসুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক। আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দ্বিতীয় নম্বর নিয়ামত দিয়েছেন। ওগো নবীজি, আমি আপনাকে আমি আপনার কষ্ট আমি আল্লাহ দূর করে দিয়েছি, যাতে করে আপনার কষ্ট হবে। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি যা আপনার জন্য কষ্টদায়ক। বোঝাটা কি সেই কথা আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ উল্লেখ করেন নাই, তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বোঝাটা হলো ওহীর বোঝা, নবুয়তের বোঝা, কোরআনের বোঝা। সুবহানাল্লাহ জোরে বলুন। কিসের বোঝা? কোরআনের বোঝা। প্রথম যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন কোরআন নাযিল হইতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কষ্ট হইতো। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো হেরা পর্বত গুহায় সর্বপ্রথম জিবরাইল আসলেন। রাসূল বলেন, আমি দেখি জিবরাইলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত বিশাল, হাঁটু থেকে নিচটা 7 তবক জমিনের নিচে, আর উপরটা হলো সপ্তম আকাশের উপরে। মুসলিম শরীফের বর্ণনা হলো রেশমি কাপড়ের মধ্যে লেখা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আসলে পড়বেন কিভাবে? রাসূল তো দুনিয়ার জাগতিক শিক্ষাই গ্রহণ করে নাই। কথা ঠিক না বেঠিক? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে রাসূল লেখাপড়া পড়ে নাই। নবী হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো দুনিয়ার কারো কাছে লেখাপড়া করিতে পারিবেন না। যদি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন তাহলে তিনি নবী হতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বুকের সাথে রাসূলের বুককে লাগাইয়া যখন চাপ দিলেন, প্রথম চাপের মধ্যে বললেন, হে রাসূল, আপনি বলুন ইকরা। রাসূল বলেন, মা আনা বিকারি। দ্বিতীয়বার যখন চাপ দিলেন, বলেন ইকরা। রাসূল বলেন, মা আনা বিকারি। তৃতীয়বার যখন চাপ দিয়ে ছেড়ে দিলেন, এবার জিবরাইল যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের সাথে সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই সময় 5টা আয়াত নাজিল হইছে। নাজিল হওয়ার পরে যখন জিবরাইল চলে গেছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে কয় হাজার পুরুষের শক্তি? বাহাদুরের 4000 বাহাদুরের শক্তি। এত শক্তি থাকার পরেও আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর দিয়া শরীর তরতর করে কাঁপতেছে, প্রত্যেকটা পশমের গুড়াই দিয়া গাম বাইর হইতেছে। আল্লাহ নবী বিশ্বনবী আর দেরি করলেন না, সুজা বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাইয়া খাদিজাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি তাড়াতাড়ি জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি কম্বল দিয়ে আমাকে ডাকো, আমার জন্য কেমন হইতেছে, আমার জ্বর জ্বর ভাব আমার জন্য কেমন হইতেছে, আমার প্রাণে আশঙ্কা হয়, তুমি তাড়াতাড়ি ডাকো। এই অবস্থায় এবার খাদিজা ডাক দিয়ে বলে, কি হয়েছে? ও এই অবস্থা। এবার খাদিজা বলে, ওগো নবীজি, আপনি কোনোদিন মরতে পারেন না, আপনার প্রাণে আশঙ্কা হতে পারে না। আপনি গরিব মানুষদেরকে আপনি কি করেন? আপনি গরিবদেরকে, অসহায়দেরকে আপনি দান করেন, দুঃখীদের পাশে গিয়ে দাঁড়ান, আপনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেছেন। এটা কোনোদিন মানুষ, আপনি কোনোদিন মরতে পারেন না, আপনি কোনোদিন কষ্ট পাইতে পারেন না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্বনবীর অন্তরটার মধ্যে একটু সান্ত্বনা আসলো। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবীর গায়ের মধ্যে প্রচন্ড শক্তি থাকার পরেও কুরআন যখন নাযিল হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রত্যেকটা পশমের গুড়াই দিয়া গাম বাইর হয়েছে। তাহলে বোঝা যায় কুরআনের বাড়ি হইল সবচেয়ে বড় বাড়ি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনকে নাযিল করতে চাইলেন পাহাড়ে, পাহাড় কি জবাব দিল? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। পাহাড়ের কাছে যখন বললেন, হে পাহাড়, তোমার কাছে আমি আমানত রাখতে চাই, পাহাড় বলে না,
আমার আল্লাহ আমার পক্ষে সম্ভব না, আমি তোমার আমানত বহন করার ক্ষমতা নাই। আচ্ছা বলুন তো, একটা পাহাড়ের উপর যদি 20 টন মাল রাখা যায়, পাহাড়টার কি কোনো ক্ষতি হবে? পাহাড়ের কষ্ট হবে? কষ্ট হবে না। এরপরে বলে পাহাড় বলে না, আমার পক্ষে সম্ভব না। আমার উপর যদি আপনার সে আমানত রাখেন, তাহলে আমি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। কিন্তু শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর লাগলেন 4000 বাহাদুরের শক্তি রাসূলের শরীরে। এরপরেও আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, রাসূল যখন কি করতেন, শীতের মৌসুমে যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন ঘোড়ার উপর উটের উপর সওয়ার হইয়া যখন সফরের মধ্যে রওনা করতেন, এই অবস্থায় যখন জিবরাইল আসিয়া যখন কুরআন নিয়ে যখন আসতো, ওহী নাযিল যখন রাসূলের উপর করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওহীর বুজার বাড়ির কারণে রাসূলের প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই দিয়া গাম বাইর হইতো। শুধু তাই নয়, উট পর্যন্ত জমিনের মধ্যে ওহীর বুজার বাড়ির কারণে বসিয়া যাইতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহরাক। হে রাসূল, আমি অপসারণ করে দিয়েছি, হালকা করে দিয়েছি আপনার বোঝা যা আপনার জন্য কষ্টদায়ক ছিল। কিন্তু এই ওহীটা ছিল, এই বোঝাটা ছিল ওহীর বোঝা। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন। দয়া করার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী এরপরে যখন জিবরাইল যখন রাসূলের উপর রাসূলের কাছে যখন ওহী নিয়ে আসে, কুরআন নিয়ে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক অবস্থায় জবান নাড়াইতেন, টুট নাড়াইতেন। কারণ মানুষ যখন টুট জবান নাড়া, তখন মানুষের কষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? একটা মানুষ সাধারণত ভাবে আমরা দেখি 1 ঘন্টা যদি আলোচনা করে, তখন তার জবানের মধ্যে কষ্ট আসে, জিহ্বার মধ্যে কষ্ট আসে। কথা ঠিক না বেঠিক? এই কষ্ট আসে। কিন্তু আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল কুরআন নিয়ে আসতেন আর যখন কুরআন তেলাওয়াত করতেন, রাসূল মনে মনে ভাবতেন, আমি যদি এখন কুরআন যদি মুখস্থ না করি, জিবরাইল তো দ্বিতীয়বার আর আমাকে তেলাওয়াত করে শোনাইবে না, আমাকে আর তেলাওয়াত করে বলবে না, হে রাসূল আপনি এটা মুখস্থ করেন, একবার শোনায়েছে, আমার তো তাড়াতাড়ি মুখস্থ করতে হবে। এই মুখস্থ করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিলাম কুরআন, আপনি কষ্ট করবেন সেটা কোনোদিন হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত নাযিল করেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার টুট মুখ কিছুই নাড়াইতে হবে না। টুট মুখ নাড়াইলে কষ্ট হয় কি হয় না? আপনার টুট মুখ কিছুই নাড়াইতে হবে না। আপনি খালি ক্যাসেটের মতন শুনুন, জিবরাইল তেলাওয়াত করবে, আপনার কোন টুট মুখ নাড়াইয়া মুখস্থ করতে হবে না। আপনি খালি ক্যাসেটের মতো জিবরাইলের তেলাওয়াত গুলি আপনি শুনবেন, আর গোটা 30 পারা কুরআন আপনার কলবের মধ্যে বসিয়ে দেওয়ার দায়িত্ব, কোন হরফের কি অর্থ হবে সেটা বসিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা গ্রহণ করে নিলাম। আপনার আর কষ্ট করতে হবে না। এরপর থেকে রাসূল জিবরাইল তেলাওয়াত করে, রাসূল খালি শুনে, আর এমনিতে রাসূলের মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দ্বিতীয় নম্বর নিয়ামত দিলাম, সেই বুঝা যে কোরআনের বুঝা, এই বুঝা আমি পরবর্তীতে আপনার জন্য আমি হালকা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার তৃতীয় নম্বর নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। তৃতীয় নম্বর নিয়ামত,
জি, আপনি টেনশন করিয়েন না। আপনার সন্তানেরা দুনিয়া থেকে শৈশবকালে মৃত্যুবরণ করার কারণে কাফেরের প্রসিদ্ধ কাফের সর্দার আস ইবনে ওয়াইল বলে আপনাকে শুনায়া মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ লেসকাটা, মুহাম্মদের পিতার মধ্যে বাতি জ্বালানোর লোক থাকবে না। আপনি এর থেকে মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার নাম চর্চা করার লোক থাকবে না, সেই কথা তারা বলে। আপনি এর থেকে মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ এমন ভাবে আপনার সিস্টেম করিয়া দিয়েছি, আমি আপনার জন্য আপনার চর্চাকে সমুন্নত করে রেখে দিয়েছি। আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার চর্চা, আপনার নাম, আপনার উম্মতেরা নিতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যদিও আপনার রক্তের যে সন্তান আছে সেই সন্তান দুনিয়াতে নাই, কিন্তু আপনার রুহানি সন্তান আছে কিনা নাই? আরেকজন আছে কিনা নাই? আমরা সকলে হলাম রাসূলের রুহানি সন্তান। কথা ঠিক না ঠিক? আমরা সকলে আমাদের পিতা রুহানি পিতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি টেনশন করেন না গো নবী। আস ইবনে ওয়াইল বলে আপনার বিটার মধ্যে বাতি জ্বালানোর কোনো লোক থাকবে না, আপনার নাম নেওয়ার মতো একটা লোকও থাকবে না। কিন্তু নবীজি, আমি এমন জায়গার মধ্যে আপনার নাম মুবারক পিট করিয়া দিব, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জিন্দেগির মধ্যে আসবে, আপনার উরুজার সন্তান দুনিয়াতে না থাকলো, আপনার রুহানি সন্তানগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার রুহানি সন্তানগুলি আপনার নাম চর্চা করবে, এমন জায়গার মধ্যে আপনার নাম ফিট করিয়া দিব, আমার নামের পিছনে দিয়া আপনার নাম মুবারক আমি আল্লাহ লাগাইয়া দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যে আল্লাহর নামের পরে মুহাম্মদের নাম আছে কিনা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক আল্লাহর নামের পরে লাগায়া দিয়েছে। এই কথা বলে এই আয়াতের ব্যাখ্যা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের কাছে জানতে চাইলেন, ও জিবরাইল, এই হাদিসে এই আয়াতের ব্যাখ্যা কি? এবার জিবরাইল বলে, মাতা যুকিরতা, যেই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন যেই জায়গার মধ্যে আমাকে স্মরণ করা হবে সেই জায়গার মধ্যে আপনাকেও স্মরণ করা হবে। আপনি টেনশন করিয়েন না, আপনি চিন্তিত হইয়েন না, কিয়ামত পর্যন্ত আপনার নাম চর্চা করবে, আমি এমন জায়গার মধ্যে আপনার নাম ফিট করিয়া দিব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরে বিশ্ব নবীর নাম মুবারক লাগায়া দিয়েছে, ইকামতের মধ্যে লাগায়া দিয়েছে, তাশাহুদের মধ্যে লাগায়া দিয়েছে। কথা ঠিক না ঠিক? দুরূদ শরীফ আছে কিনা নাই? আছে। এমনি ভাবে লাগায়া দিয়া কাফিরদের প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবীজি, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগির মধ্যে তিনটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম। পরকালে আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত বরাদ্দ করে রাখলাম। পরকালে আমি আল্লাহ আপনাকে যেই নিয়ামতটা দান করব সেই নিয়ামতটা হলো কাউসার নামক নিয়ামত। আর দুনিয়ার জিন্দেগিতে যেই তিনটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি, আর কোন নবী পয়গম্বরকে দান করি নাই। এর মধ্যে প্রথম নম্বর হলো সমস্ত ইলম, সবচেয়ে বেশি ইলম আমি আল্লাহ আপনাকে দান করেছি। দ্বিতীয় নম্বর হলো ওহীর বোঝা আমি আল্লাহ আপনার উপর কষ্ট হয় বিদায় সেটা আমি আপনার জন্য আসান করিয়া দিয়েছি। তৃতীয় নম্বর হলো আপনার নাম মুবারক আমি আল্লাহ এমন জায়গার মধ্যে ফিট করিয়া দিয়েছি যেই জায়গার মধ্যে আমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম নিবে, কিয়ামত পর্যন্ত আপনার নাম আপনার উম্মতেরা, আপনার রুহানি সন্তানেরা চর্চা করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা অনেক সময় হয়ে গেছে, আরো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, কথা ঠিক না ঠিক? এই জন্য আমি বিস্তারিত আলোচনা করতে যাই নাই, সংক্ষিপ্ত আকারে প্রথম দিন তো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীর শান মান ইজ্জতের উপর